ধর্মযুদ্ধ শুরু হয়েছে, যেই নামে এখন যুদ্ধগুলি হচ্ছে, ভিতরে কিন্তু ধর্ম। আমাদের বাংলাদেশের আশপাশে কি হচ্ছে সবাই তো জানেন। ধর্মীয় উন্মাদনা, এমন উন্মাদনা যে এটা বাংলাভাষী একজন মানুষের মুখে মুখ্যমন্ত্রী থুতু দেয়। কতটা ঘৃণা! এই বাংলা ভাষার প্রতি ঘৃণা এই হাজার হাজার বছরের ইতিহাস। কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা বাংলা ভাষার প্রতি তার করুণার নজর এসেছে, বাংলা ভাষার উপরে তার রহমতের দৃষ্টি এসেছে, বাংলা ভাষার উত্থান ঘটবে ব্যাপক হারে। এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কোনো ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি এগুলো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হলো বাংলা। ছোটোখাটো কথা না, পৃথিবীর এত হাজার হাজার ভাষার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে শুধু একটা ভাষা, সেটা হলো এই বাংলা। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আমাদের বাংলাদেশ এখন একটা মহাপ্রলয়ের মুখে কিন্তু পড়ছে। এখন মহাপ্রলয় আসলে আমরা প্রস্তুতি নেব, নাকি আগেই প্রস্তুতি নিতে হবে? আগেই প্রস্তুতি নিতে হবে। একেবারে আমরা তো আশপাশে সবাই আমরা জানি কি অবস্থা, কিভাবে খুন করা হচ্ছে মুসলিমদেরকে। শুধু মুসলিম মারো, একটাই মিশন আমাদের সাইডে। এমন একটা ভয়াবহ হিংসা জিজ্ঞাসা তৈরি হয়েছে, শুধু মুসলিম নিধন। অতএব বাংলাদেশকে তো বাঁচতে হবে, বাংলাদেশে বাঁচতে হবে। যারা কখনো বন্ধু হবে না তাদেরকে বন্ধু বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাদের সাথে ইনসাফের ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য চলতে পারে, ন্যায়সঙ্গত লেনদেন চলতে পারে, শান্তিপূর্ণ সহাবস্থান চলতে পারে। বন্ধুত্ব কখনো আপনি পাবেন না, পাবেন না। এটা কোনো কালেই হয় নাই, কখনো হয় না, এটা হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই যুগে আছি এটা ইবাদতের যুগ, ইবাদতের শতাব্দী, মিরাকল শতাব্দী, অলৌকিক ঘটনাপুঞ্জির শতাব্দী। আল্লাহ তাআলার আদেশের ক্ষমতা বলে এখন একের পর এক ঘটনা ঘটবে। আল্লাহর আদেশ, সূর্য পশ্চিম থেকে উঠবে, এটা কোনো সৃষ্টির ক্ষমতা বলে না। একটা আদেশ আসবে আল্লাহর, এক আদেশে সেটা ঘটবে। আমি কয়েকটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর আদেশের পাওয়ারটা কি? ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। এত বড় মহাকাশ দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেশা রেশা হয়ে যাবে। কিসের পাওয়ার? আদেশ, একটা আদেশ। ওয়াইযান নুজুমুন কাদারাত, বিশাল বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকাপুঞ্জ সব আলোহীন হয়ে যাবে এক অর্ডারে, একটা অর্ডার। আপনাকে আমাকে দুনিয়ার একটা রাষ্ট্র মহাদেশকে নিভাই দিতে কি লাগে? একটা সূর্যই 13 লক্ষ পৃথিবীর সমান, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে যার এক নির্দেশে নিভাই দিবে। ইযাশ শামসু কুওয়ারাত, সূর্যকে আলোহীন করে দেবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যকে আলোহীন করে দেওয়া, পরমাণু শক্তি চালিত সূর্যকে আলোহীন করে দেওয়া, সোজা কথা একটা অর্ডার। পৃথিবীর মানুষ কি নিয়ে লাফালাফি করে? খুব লাফালাফি করে, আমাদের এই শক্তি, আমরা কয়েক মিনিটে বাংলাদেশকে শেষ করে দিতে পারি। কি আছে? মিসকিন ফকির নির্বুধ, তোর কি ক্ষমতা আছে?
হ্যাঁ, কি আছে? হাতি গেল রসাতল, ছাগি বলে কতজন। আদের মতো জাতি, ফেরাউনের মতো জাতি, নমরুদের মতো বিশ্ব শক্তি, জিন বাহিনীর মতো, ইবলিস বাহিনীর মতো এত বড় পাওয়ারফুল মানব সৃষ্টির আগে যারা সারা পৃথিবী চষে বেরিয়েছে, চোখের পলকে যারা মহাদেশ পাড়ি জমায়, এগুলি সব ঠান্ডা করে দিছে আল্লাহর এক নির্দেশ, ঠিক না? আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জারাত, সমস্ত সাগর মহাসাগরকে একত্রিত করে ধাবিত করা হবে একটা অর্ডার। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ যখন কাজ করে সেখানে বেশি কিছু লাগে না। গত জুমাতেও খুতবা এনেছিলাম, বেশি কিছু লাগে না। হুনাইনের যুদ্ধে এক মুঠি বালু, শাহাতিল উজুহ, চেহারাগুলো কলঙ্কিত হোক, কুৎসিত কদর্য হোক, চেহারাগুলো মলিন হোক, বিকৃত হোক, অর্থাৎ আল্লাহ এদের চেহারা মলিন করো, এই দোয়াটা করে এক মুঠি বালি নিক্ষেপ করেছিলেন। আল্লাহর অর্ডার এসে গেছে। আগেও যুদ্ধে সাহাবীরা পরাজিত প্রায়, বেঈমানদের সহ্য বীর্য, তাদের প্রতিরোধ ক্ষমতা এমন যে নবীজি দেখলেন যে আমার সঙ্গীরা তো পারতেছে না, শাহাতিল উজু বলে এক মুঠি বালি মারার সাথে সাথে এমন আদেশ এসে গেল, যুদ্ধ একেবারে পাল্টে গেল, চোখের পলকে পাল্টে গেল। আমরা মুসলিম জাতি তো কিছু লাঠিসোঁটা আমাদের থাকে, কিছু বন্দুক, রাইফেল, মেশিন গান, তারপরে মিসাইল তো থাকবেই দুনিয়ার নিয়মে, কিন্তু এগুলির ক্ষমতা দিয়ে আমাদের বিজয় আসবে না। কারণ আমরা যা নিয়ে লড়াই করব এর চেয়ে 1000 গুণ, 10,000 গুণ বেশি পাওয়ারফুল জিনিস বানিয়ে রাখছে ওরা, ঠিক না? আমাদের প্রতিপক্ষরা, কিন্তু আমাদের সাথে পারে না। কেন পারে না? আমরা শুধু সৃষ্টি দিয়ে লড়ি না, আমর দিয়ে লড়ি, অর্ডার সাথে নিয়ে চলি। সুবহানাল্লাহ। যেটা হরমুজে দেখা যাচ্ছে এখন, একটা বিশ্ব শক্তি নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এটা আমর, এটা কি? এটা আমর। আলা লাহুল খালকু ওয়াল আমর, একটা আমর আসে, সব শেষ। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআনে আল্লাহর আদেশগুলো থাকে, এইটা যদি কোন কোরআনওয়ালা মানুষ কাজে লাগায়, পাহাড়কে সচল করে দেবে, অচল পাহাড়কে গাড়ি ঘোড়ার মতো চালিয়ে দেবে সে কোরআন দিয়ে। কি দিয়ে? ইমাম মাহাদির বাহিনীর কিছু বক্তব্য কিছু কিছু বইতে এমন এসছে যে সামনে পাহাড় পড়লে তারা পাহাড় সরিয়ে দেবে, পাহাড়কে চূর্ণ করে এগিয়ে যাবে, পাহাড় দাঁড়াতে পারবে না ওদের সামনে। কিসের বল? সৃষ্টির বল না আদেশের বল? আদেশ। কার আদেশ? সর্বশক্তিমানের আদেশ। উনি আদেশ দিয়েই কাজ করেন, উনি কথা দিয়েই মহাবিশ্ব গড়েন। নজরুল যে বলেছিল, কাগজ দিয়ে বানাই জাহাজ, কাগজ দিয়ে উড়ো জাহাজ বানাই কত রোজ, ঠিক না? কাগজ দিয়ে উড়ো জাহাজ শিশুকালে আমরা বানাইছি। আল্লাহর সামনে এই মহাবিশ্বটা কাগজ দিয়ে বানানো উড়ো জাহাজের চেয়ে আরো কি, আরো তুচ্ছ ব্যাপার। একটা অর্ডার দিয়ে, একটা মুখের বাণী দিয়ে এরকম 1000 কোটি মহাবিশ্ব উনি তৈরি করতে পারেন। আমরা সেই রব্বুল আলামিনের অর্ডার সাথে নিয়ে চলি। আমাদের শক্তির পরিমাপ করা কোন শক্তি, বৃহৎ শক্তি, পরাশক্তির পক্ষে সম্ভব না। কি পরিমাণ পাওয়ার আমাদের ভিতরে থাকে, এক একজন ইমানদারের সাথে থাকে। লাফালাফি করো না, লাফালাফি করে মরবা, আল্লাহর মায়ের খাইয়া মরবা, ঠিক না কথা? মানুষ হও, মানবিক হও, সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। এটা আল্লাহ পৃথিবী বানিয়েছে, পৃথিবীর নাজ নেয়ামত, পাক পাখালি, গাছ গাছালি, পাহাড়, নদী, সাগর, জঙ্গল, বন বনানি, এই সব কিছু বানিয়েছে তাদের জন্য যারা স্রষ্টার প্রতি ঈমান এনে স্রষ্টার সামনে সিজদা অবনত হবে।
قل هي للذين آمنوا في الحياة الدنيا বলো যত সুখের ভোগের আনন্দের সৌন্দর্যের যত জিনিস এই বিশ্বে মহাবিশ্বে আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? কুল হে নবী তুমি বলো লিল্লাযিনা আমানু, কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের উসিলায় বেঈমানরা খায়, কাফেররা খায় ইমানদার উসিলায়। ইমানদার মারতে আইছো না, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। আরে ভাই আমরা সরকারি বাহিনী, সরকারের ইবাদত করি, আসল সরকারের। যে সরকারের কাছে সব রেকর্ড আছে, সরকারি বাহিনী জমিনে নামছে, ফেরেশতা বাহিনী জমিনে আছে, দেখা যাবে না কিন্তু কাজ হয়ে যাবে। বদরের যুদ্ধে এক সাহাবী এক কাফেরের ভিজে ছুটছে, ওর আগে সেই করে একটা আওয়াজ হয়ে তার মাথা পড়ে গেছে। উনি বলে কাউকে তো দেখলাম না, কল্লাটা ফেলাইল কে? আল্লাহর গুপ্ত বাহিনী আছে না নাই? এই যে গুপ্ত একটা কথা এখন সমাজে ছড়াইছে, এটার একটা কয় না যত কিছু রটে কিছু না কিছু বটে। এখন আসলে গুপ্ত বাহিনীর যুগ। সেই গুপ্ত বাহিনী মানুষ না, সেই গুপ্ত বাহিনী এক পক্ষে ফেরেশতা এবং ঈমানদার জিন জাতি, আর আরেক পক্ষে ইবলিস দাজ্জাল আর বেঈমান জিন জাতি। এরা মূল গুপ্ত বাহিনী। সূরা আহজাবের মধ্যে, হুনাইনের মধ্যে আল্লাহ এবং নবীজিকে যেদিন সাওর গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন এইসব, এবং বদর যুদ্ধে আল্লাহ গুপ্ত বাহিনী নাজিল করেছেন আকাশ থেকে। وأنزل جنودا لم تروها وأنزل তিনি স্যান্ড ডাউন করেছেন, প্রেরণ করেছেন জুনুদান এমন সৈন্য দল, এমন ফোর্সেস, এমন বাহিনী লাম তারাওহা যাদেরকে তোমরা দেখোনি। গুপ্ত বাহিনী, ফেরেশতা বাহিনী আসলে কিন্তু ভয়াবহ শক্তির ফেরেশতা বাহিনী এখন মাঠে কাজ করতেছে। অতএব অনেক ডাকডোল করে যুদ্ধ লাগাইবা কিন্তু ফল পাইবা না। ফল কিন্তু দুর্বল মুসলিমদের হাতে আসবে। বলে দিলাম ভাই, তোমরা তোমাদের দেশ নিয়ে শান্তিতে থাকো, আমরা আমাদের দেশ নিয়ে শান্তিতে থাকি। তবে তোমরা মানবা না এটা আমরা জানি। তোমাদের হাতে অনেক রাইফেল বন্দুক আছে, এটা সেটা আছে, তোমরা এগুলির গর্মিতে ভাবছো যে বাংলাদেশে কিছুই তো নাই। কি যে আছে এটা প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, প্যারাডক্সিক্যাল বাংলাদেশ, দুর্বোধ্য বাংলাদেশ। এইটারে বোঝা মোটা মাথাওয়ালাদের কাজ না, এটা কিচ্ছু বুঝবে না। গৌর গোবিন্দই বুঝে নাই। এক শাহজালালের 360 আউলিয়ার সাথে পারে নাই, বিশাল বাহিনী নিয়ে শেষ হয়ে গেছে। এখনকার গৌর গোবিন্দেরা কি বুঝবে? বাংলাদেশ একটা প্যারাডক্স, একটা দুর্বোধ্য দেশ। আলেকজান্ডার দ্য গ্রেট ভয়ে এই দেশে অভিযান চালায় নাই। ইবনে বতুতা বলে গেছে এটা হলো নেয়ামতে ভরা এক জাহান্নাম। নেয়ামতে ভরা এক জাহান্নামের নাম বাংলাদেশ। বিশ্ব পর্যটক ইবনে বতুতা বলে গেছে। বাংলাদেশি জাতি, বাংলা ভাষী জাতিকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। এই যুগে আল্লাহর পক্ষ থেকে এটার প্রতিকার আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সারা কোরআন ব্যাপী আল্লাহর আদেশের ক্ষমতা। আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীর যে মূল কম্পনটা এটা সবসময় কিন্তু ভূমিকম্পের মধ্যে থাকে, সেটা পাহাড় চাপা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা এটাকে কন্ট্রোল করে রেখেছেন। আউট অফ কন্ট্রোল করে দিবেন এক অর্ডারে, তখন বুঝবা কাঁপুনি কারে বলে, ভূমিকম্প কারে বলে। কি পাওয়া, গোটা পৃথিবী এরকম নাচিয়ে ছাড়বেন আল্লাহ তাআলা আর্থকোয়েক দিয়ে। কোনো কিছুর অস্তিত্ব মাটির উপরে রাখবে না। একটা অর্ডারের পাওয়ার কত!
أو قطعت به الأرض। আল্লাহ বলছেন যে এই কোরআনের মধ্যে এমন ক্ষমতা লুকিয়ে আছে, গোটা পৃথিবীকে টুকরা টুকরা করে দেওয়া যাবে কোরআনের, শুধু কোরআনের ক্ষমতা দিয়ে। বিলকিস রানীর সিংহাসন সুলাইমানের দরবারে একজন যার কাছে কিতাবি ইলম আছিল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ছিল, সেই বলল যে হে সুলাইমান, চোখের পলক ফেলার আগে 1000 কিলোমিটার দূর থেকে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসতেছি। সুলাইমান সালাম চোখের পলক ফেলে কুলার নাই দেখেছে সামনে। এটা কেমন কথা, কি পাওয়া? সেটা হলো কিতাবে ইলম। অনেকে বলে আল্লাহ তাআলার ইসমে আজম দিয়া নিয়ে, হইতে পারে, অন্য কিছু হতে পারে। আমি যে আয়াত কয়টি পড়ছি, আল্লাহ এই জাবুর কিতাবের প্রসঙ্গ এনেই বলছেন। জাবুর কিতাব হেদায়েতের জন্য আসে নাই। তাওরাত, ইনজিল, কোরআন এগুলি সব কিতাবের ব্যাপারে বলা আছে হেদায়েতের জন্য, কিন্তু জাবুর কেন নাজিল হয়েছে এটা নাই। কোনখানে আল্লাহ জাবুরের ব্যাপারে বলেন নাই এটা হেদায়েতের জন্য নাজিল করেছে। ওটা বিজ্ঞানের কিতাব, ওটা বিজ্ঞান। ওই জন্য তো ওই যে ও কিতাবের ইলম যার কাছে আছে, বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে আসে। আমি এই লম্বা কথাগুলো টানতেছি এই জন্য, মুসলিম উম্মার লাঠি ছোটা কম দেখা বেশি লাঠি ছোটা বেশি আছে, এই জন্য সাহস করবেন না, সাহস দেখাবেন না। এটা আমরের বলে চলে। কিসের বলে? আমর। আল্লাহ বলেছেন কাতিলু, যদি তোমাকে মারতে আসে, লড়াই করতে আসে, তুমি লড়াই করো। আমর, এখানে আমর আছে, আল্লাহর অর্ডার এখানে আছে। এই অর্ডারের ক্ষমতা যে কি, সব যুগে আল্লাহ তো বলেছেন এই তোমরা 20 জন হলে ওরা 200 জনকে তোমরা হারাইতে পারবা। 20 জনে 200 জনকে হারাইতে পারবে কি দিয়ে? এই ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, 20 জন সাবিরুন আলা আমরিল্লাহ, আল্লাহর অর্ডারের উপরে যাদের আস্থা বিশ্বাস অটল অবিচল বিশ্বাস যাদের আছে, এইরকম 20 জন হলো ইয়াগলিবু মিয়াতাইন, 200 জনকে হারাই দিবে। কিসের বলে? আমরের বলে। আদেশ, সর্বশক্তিমানের আদেশ, যে আদেশে মহাবিশ্ব বানাই ফেলেন উনি, যে আদেশে আসমান মহাকাশকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন তিনি, যে আদেশে 13 লক্ষ পৃথিবী সমান সূর্যকে আলোহীন করে ফেলবেন তিনি, সেই আদেশ তো আমার আপনার সাথে আছে। এই জন্য আমাদের বাংলাদেশ নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, এই জন্য বললাম তোমরা খালকে দিয়া আদেশের সাথে লড়াই করতে আসো না, সৃষ্টি নিয়ে ষষ্ঠার কমান্ডের সাথে লড়াই করতে আসো না। এক কমান্ডে সব নাই হয়ে যেতে পারে, এইরকম ক্ষমতা এই কমান্ডগুলির মধ্যে থাকে। মুমিন যখন তার কিছুই নাই, হাত্তা ইযা ইসতাইআসার রুসুল وظنوا أنهم قد كذبوا, রাসূলুল্লাহ যখন প্রায় নৈরাশ্যকে ডাকতেছেন, মনে হয় না আমরা পারবো বলে মনে হচ্ছে না, শেষ নিরাশ হয় অবস্থা, ঠিক ওই পয়েন্টে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্যের অর্ডার নাজিল হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাংলাদেশ, আমি আরও বহুদিন বলেছি, বাংলাদেশ 4,17,00,000 বর্গ কিলোমিটারের এক মহা সাম্রাজ্যের অংশ। আমাদের মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার, মুসলিম বিশ্বের যেই মানচিত্র। আমরা সেই মুসলিম বিশ্বের একটা লেজ, এইটার সাথে গোটা মুসলিম জাহান জড়ানো। অতএব এটাকে ওই হাতির শুধু লেজটা দেখাচ্ছে আর কিছু দেখা যায় না, বোকায় মনে করছে লেজে তো একটা ধরে টান দেই,
এখন শিয়াল বা বিড়াল কুকুর যদি হাতির লেজ ধরে টানে, হাতি যখন দাঁড়াবে ও তো পায়ের তলায় ফেলে তো পিষে ফেলবে। সুর দিয়ে একটা মার দিলে তো যাবে। বাংলাদেশ তো শুধু বাংলাদেশ না, আরো 56টা বাংলাদেশ আছে। বাংলাদেশের আয়তন না হয় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, কিছু কম বেশ সামান্য। বাংলাদেশের মতো এরকম বাংলাদেশ আছে যে 27 লক্ষ বর্গ কিলোমিটার, 23 লক্ষ বর্গ কিলোমিটার আছে না? এইরকম ছোট বড় 57টা বাংলাদেশ পৃথিবীতে আছে। অতএব আমরা দুর্বল না, আমরা কিছুতেই দুর্বল না। আমাদের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার। সামনে আরো বাড়বে ইনশাআল্লাহ, সামনে আরো বাড়বে। যাদের বল হইল আসমানে, তাদেরকে জমিনে ভয় দেখায় লাভ কি? কোনো লাভ আছে? লূত আলাইহিস সালাম একা একজন, গোটা জাতি মরে গেছে ওনার বিরুদ্ধে লড়ে। কেমনে? উনি একলা হলে কি হবে? ওনার সাথে উপরওয়ালা জড়িত, উপরওয়ালা জড়িত না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আমরের উপস্থিতি, আল্লাহর আমর, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আমর এসে গেছে। ফাইজা জা আমরুল্লাহি কুদিয়া বিল হক, আল্লাহর কমান্ড যখন এসে যাবে, সত্য বিচার হয়ে যাবে। ওয়াখাসিরা হুনালিকাল মুবতিলুন, অসত্যপন্থীরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ওয়াখাসিরা হুনালিকাল কাফিরুন, বেঈমানরা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হবে। কিসের কারণে? আল্লাহর আমরের কারণে, আদেশের কারণে, কমান্ডের কারণে। অতএব কথাবার্তা সবাই হিসাব নিকাশ করে বলা উচিত। বাংলাদেশ আগ্রাসী না, আমাদের ইতিহাসে নাই আমরা কাউকে আক্রমণ করেছি। আমাদেরকে কেউ আক্রমণ করলে কিন্তু আমরা খালকার আমর দুইটা দিয়ে লড়বো ইনশাআল্লাহ। ওরা শুধু খালকে দিয়ে, সৃষ্টি দিয়ে লড়তে আসবে, আর আমরা লড়বো সৃষ্টি দিয়েও, আবার স্রষ্টাকে দিয়েও। স্রষ্টার আমর আমাদের সাথে থাকবে, আমাদের সাথে পারার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা চাই না কেউ ভুল করুক। ভুল করলে পরে আল্লাহর আদেশ এখানে কার্যকর হয়ে পরিণতিটা যারা আগ্রাসী হবে তাদের উপরে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের তো শহীদি মরণ, আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া আছে, এটা হবে, এটা হবে। যারা যাবে আল্লাহর কাছে জান্নাতে চলে যাবে, যারা থাকবে তারা উপমহাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। যাই হোক, এটা একেবারে অদৃশ্য সংবাদটা বা ভবিষ্যতে যেটা হবে সেটা আপনাদেরকে বললাম। কারণ ভবিষ্যৎ, ফিউচার দর্শন না থাকলে, ফিউচার ভিশন না থাকলে কোনো জাতি বাঁচতে পারে না। তার আগামীটা কি এটা বাঁচতে পারে না।